দর্শক, আপনাদেরকে আজকে ভারত পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। যেহেতু ভারত পাকিস্তান প্রায় সময় যুদ্ধ ভাব, কারণ কেউই কারোর সাথে ভালো একটা সম্পর্ক নেই। আপনারা জানেন যে কোনো মুহূর্তে ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ হইতে পারে। বর্তমানে বাংলাদেশের সাথে যতই উচ্ছৃঙ্খল, যতই কথার যুদ্ধ চলুক না কেন, কিন্তু বাংলাদেশের সাথে কখনোই ভারত যুদ্ধ করবে না, বা বাংলাদেশও ভারতের সাথে যুদ্ধ হবে না। হয়তো মৌখিকভাবে আমাদের অধিকার, বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলতেছে, এটাই সত্য। কারণ ভারত তাদের যে মনমানসিকতা, তারা খুব হিংসাত্মকভাবে কথাবার্তা বলে। তারা বাংলাদেশ ছোট হিসাবে, তাদের থেকে অনেক ছোট, তাদের থেকে অনেক দুর্বল, এই সমস্ত ভেবে তারা যে কথা বলে, এটা কিন্তু আমাদের গায়ে লাগে। এটাই হচ্ছে তাদের মেইন সমস্যা। তো যাই হোক, বাংলাদেশ ছোট দেশ হিসাবে তাদের থেকে অনেক ভালো আছে, অনেক উন্নত। পৃথিবীর মধ্যে সবগুলা দেশ কিন্তু এক সমান নয়। অবশ্যই কোনো কোনো দেশ অনেক বড় আছে, যেমন যুক্তরাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশ যে বড় আছে, এই জন্য কি তারা ছোট দেশগুলা খেয়ে ফেলবে, ছোট দেশগুলা গ্রাস করে ফেলবে? এটা কখনোই সম্ভব না। পৃথিবীতে ছোট বড় নিয়েই এই পৃথিবী, সবাই ধনী গরিব নিয়ে এটা একটা আছে। এই জন্য একটা প্রবাদ আছে, নদীর এপার ভেঙ্গে ওপার করে, ওই তো নদীর খোলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। তুমি ভারত আজকে শক্তিশালী আছো, তুমি যদি খণ্ড বিখণ্ড হয়ে যাও, যে 7 স্টারের কথা বলা হয়েছে, তো এই ভারতবর্ষ যদি 7 খণ্ড 8 খণ্ড হয়ে যায়, এরপরে ভারতবর্ষ আর এত বড় থাকবে না। এটা কখনো এটা এত বড় থাকবে না, এটা অবশ্যই এটা ছোট হবে, এটা খণ্ড বিখণ্ড হবে। যেহেতু ভারতের ভিতরে বহুত দ্বন্দ্ব লেগে আছে, অনেকে স্বাধীন চাইতেছে, মুক্ত চাইতেছে। আপনারা জানেন ভারতের বিভিন্ন জায়গার মধ্যে অনেক রকমের ঝামেলা হইতেছে। ওইটার মধ্যে এই যে আমরা বলতেছি যে আমাদের এখানে সংখ্যালঘু নিয়ে বিভিন্ন রকমের চলতেছে, নির্যাতন চলতেছে, এগুলো কিন্তু ভারতের সবচেয়ে বেশি চলতেছে। আপনারা জানেন ভারতে দীর্ঘদিন যাবৎ ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হতেছে, যেটা ভাষায় বলার মতো না। তার হিসাবে 1000 ভাগের 1 ভাগও বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশে যদিও 92% মুসলমানদের দেশ, কিন্তু এই দেশে হিন্দুদের উপরে নির্যাতন খুবই কম হইতেছে। যাই 2-1টা হইতেছে, তাও এগুলা রাজনৈতিকের কারণে, বিভিন্ন দল করার কারণে এগুলা নির্যাতন হইতেছে। কিন্তু হিন্দু দিকে যে তাদের উপরে নির্যাতন, এটা না, এইরকম না। সেই হিসাবে বাংলাদেশটা অনেক ভালো আছে। তো যাই হোক, আমি যে প্রসঙ্গটা আজকে টানবো, আজকে ভারত এবং পাকিস্তানের সাথে যে তাদের শক্তি, পাকিস্তান ভারতের সাথে যখন যুদ্ধ লাগবে, বাংলাদেশ অবশ্যই জড়াই যাইব। এবং এই পাশে বিশেষ করে এশিয়ার মধ্যে সব কটা দেশ, যখন ভারত কোনো একটা দেশের সাথে যুদ্ধে জড়াবে, তখন চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, বার্মা, এই সমস্ত দেশ, ওইদিকে মায়ানমার, সব দেশগুলা কিন্তু যুদ্ধে জড়াই যাব। তো যাই হোক, এটা একমাত্র ভারতের উপর নির্ভর। আর ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এটাও সত্য, এটা ইতিহাস তাই বলে। তো যাই হোক, বর্তমান যে ভারতের শক্তি বা পাকিস্তানের শক্তি সম্পর্কে আপনারা জানেন, ভারতে 30টা রাজ্য আছে। একটা রাজ্য আছে রাজস্থান, রাজধানী জয়পুর, ওইখানে অবস্থিত আজমির শরীফ। ভারতের মধ্যে আপনারা জানেন যে একটা আছে বাবরি মসজিদ, যেটা 1 লক্ষ মুসলমান একসাথে নামাজ পড়তে পারতো। বাবরি মসজিদটা তারা ভেঙে দিছে এবং ওইটা রাম মন্দির তারা তৈরি করছে, সেটা দর্শক আপনারা অবশ্যই জানেন। তার পাশাপাশি ভারতের মধ্যে আজমির শরীফ আছে, এটাও অনেক হাজার হাজার পর্যটক ওইখানে যায় দেখার জন্য, মুসলমানরা যায় ওইখানে জিয়ারত করার জন্য, সব মিলিয়ে। এবং বাংলাদেশের যে সামরিক শক্তি কত আছে, এটা আপনারা অনেককে বলার চেষ্টা করছি। ভারতের মোট সেনাবাহিনী আছে 13,25,000 নিয়মিত, আর আধা সামরিক সেনা আছে 12,93,300 জন। এদিকে বাংলাদেশের সেনাবাহিনী আছে 1,60,000, আর দেশের বাহিরে আছে 10,850 জন। তো সব মিলিয়ে, এবং যে আপনারা জানেন যে ফাইটার ট্যাঙ্ক জেট 606টি আছে ভারতে, এবং বাংলাদেশে আছে মাত্র 46টি। এদিকে পাকিস্তানের যে সেনাবাহিনী আপনার বাংলাদেশের সেনাবাহিনীর থেকে মোট 1 লক্ষ সেনাবাহিনী, 60,000 বাংলাদেশি সেনাবাহিনী। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী আছে সক্রিয় অবস্থায় আছে 6,53,000, এবং রিজার্ভে আছে 5,13,000। এবং যুদ্ধকালীন অবস্থায় দেশটিতে সেনাবাহিনী মিলবে মোট 4 কোটি। এরা কিন্তু আধা সামরিক সেনাবাহিনীও কিন্তু তৈরি করে রাখছে। এমন কিছু সেনাবাহিনীর ভূমিকায় তারা কাজ করবে, যখন তারা জানে, তারা ওই জন্য তারা রেডি করে রাখছে 4 কোটি সেনাবাহিনী, যেটা ভারতের দ্বিগুণ। ভারতের 4 গুণ সেনাবাহিনী তারা রেডি করে রাখছে। কখনো যদি ভারতের সাথে যুদ্ধ লাগে, তাহলে পাকিস্তানের সাথে তারা পারবে না, স্থলপথও পারবে না। স্থলপথে কিন্তু অলরেডি আপনারা জানেন যে ভারতের সাথে অলরেডি সেনাবাহিনী জায়গায় জায়গায় মোতায়েন করে রাখছে, যে কোনো সময় যুদ্ধ লাগলে ভারতের ভিতরে ঢুকে যাবে। তো যাই হোক, ভারতের সাথে পাকিস্তানের যখন যুদ্ধ হবে, তখন বাংলাদেশ কখনোই, যত কিছু বলো, কখনোই
বাংলাদেশ কখনো ভারতের পক্ষে যাবে না, কারণ ভারত দীর্ঘদিন যাবৎ আমাদেরকে যেভাবে শোষণ করছে, আমরা পাকিস্তানের পক্ষে যাব, পাকিস্তানের পক্ষেই আমরা লড়ব, সেটাই আমাদের মেইন টার্গেট। তো যাই হোক দর্শক, আজকে আপনাদেরকে এইটুকুই বিশেষ করে আমাদের এশিয়ার যে আপডেটগুলো এগুলো আমি দেওয়ার চেষ্টা করছিলাম, ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে 13ই ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। আজকে যেই মুহূর্তে আমি আপনাদের এই ভিডিওটা ধারণ করতেছি, এটা একটা পবিত্র জুমার দিন। আজকে কিছু আপনাদেরকে সঠিক তথ্য এবং কিছু বাংলাদেশ এবং ভারত নিয়ে এবং সাথে পাকিস্তান, এই তিনটা দেশ নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের বর্তমানে কথার যুদ্ধ চলছে। ভারত বাংলাদেশকে দখল করতেছে আর বাংলাদেশ ভারতকে দখল করতেছে, এই ধরনের কথার যুদ্ধ চলতেছে, যেটা আমরা মাঝে মাঝে অনলাইনে এই সমস্ত কথাবার্তা আমরা বলে থাকি। তবে যেটা সত্য কথা, ভারত কখনোই বাংলাদেশ দখল করবে না। তবে এটা ভবিষ্যৎবাণী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, অদূর ভবিষ্যতে কখনো বাংলাদেশ ভারতের সাথে বা পাকিস্তানের সাথে একটা কঠিন একটা যুদ্ধ হবে। এই অখণ্ড ভারতের সাথে একটা যুদ্ধ আমাদের হবে। সেই যুদ্ধে মুসলমান আলাদা এক হয়ে যাবে এবং হিন্দু আলাদা হয়ে যাবে। হিন্দু মুসলমানদের মধ্যে একটা কঠিন একটা যুদ্ধ হবে, সেটা অনেক পরের ব্যাপার-স্যাপার। বর্তমান যে পরিস্থিতি নিয়ে আমি আপনাদের বলছি, যুদ্ধটা কেন হবে না, কারণ ভারতও সব দিকে একটা দেশ যখন আরেকটা দেশের সাথে যুদ্ধ করবে, তখন তার নিজের অস্তিত্ব নিয়ে আগে চিন্তা করবে। চিন্তা করে অবশ্যই সে যুদ্ধে জড়িয়ে যাবে। কারণ ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ভারতের কী কী ক্ষতি হইতে পারে সে ব্যাপারে আপনাদের বলছি। আর ভারতের শক্তি আপনারা জানেন, বাংলাদেশের থেকে কয়েক গুণ বেশি শক্তি আছে, যেটা বাংলাদেশ 10 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা যুদ্ধ করার মতন ক্ষমতা ভারতের সাথে নাই। তবে বিভিন্ন কৌশল, বিভিন্ন রকমের কিছু সমস্যা ভারতের হতে পারে। ভারতের সাথে যুদ্ধ হলে আউট সমস্যা ভারতের, এটা ভারত চিন্তা করে। 1 নম্বর হচ্ছে, যখন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায় যাব, তখন সাথে যে চীন আছে বা পাকিস্তান আছে, তারা সুযোগের সদ্ব্যবহার করবে। তারা অবশ্যই ওই দিক দিয়ে তারা ইন্ডিয়া ঢোকার চেষ্টা করবে, ইন্ডিয়া হামলা করার চেষ্টা করবে, এটা ভারত বুঝে। 2 নম্বর হচ্ছে, ভারতের ভিতরে অনেক রকমের ঝামেলা চলতেছে, অনেক রকমের আন্দোলন চলতেছে। কারণ ভারতও কিন্তু অনেকটি এলাকা, আপনারা জানেন 30টার উপরে রাজ্য ভারতের মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে বেশি মুসলমানদের বড় বড় যে স্থানগুলো আপনারা জানেন, গত 1992 সালে ভারতের বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল এবং ওইখানে পরে মন্দির করা হয়েছে, রাম মন্দির করা হয়েছে। 1 লক্ষ লোক মুসলমান এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারতো। এটা মুসলমানদের জন্য একটা ভারতবর্ষের মধ্যে, পুরা ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহ্যবাহী মসজিদ ছিল। সেই মসজিদরা ভেঙে দেওয়া হয়েছে। আজমির শরীফ ভারতের মধ্যে আছে। দেওবন্দ, যেটা আমাদের কওমি অঙ্গনের মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা ভারতবর্ষে, দেওবন্দ, সেই মাদ্রাসা ভারতবর্ষের মধ্যে আছে। তো সব মিলিয়ে ভারতে আমাদের মুসলমানদের একটা অস্তিত্ব অনেক কঠিনভাবেই আছে। তো সেই ভারতবর্ষে যেভাবে মুসলমানদের ওপরে অত্যাচার করতেছেন, সংখ্যালঘু তারা বলতেই আছে, কিন্তু তাদের ভিতরেই অনেক রকমের নির্যাতন, অনেক রকমের অপব্যবহার এগুলা চালাচ্ছে। কিন্তু তারা বলতেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এই করছে সেই করছে, এগুলা তারা বলতেছে। এগুলো তাদের মুখের বলা শুধু, এবং কি তারা বাংলাদেশে দখল করে নিব 10 মিনিট 15 মিনিট, এটা সেটা, এগুলো তাদের মুখের বলার কথা। তো যাই হোক, সর্বশেষ কথা হইলো, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে না বা হওয়ার দরকার নেই। আমরা কোনো দেশেই যুদ্ধ, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, এটা কারোই কাম্য না, এটা কারোর জন্যই সুফল বয়ে আনবে না। তো যাই হোক, যারা নীতি নির্ধারক আছে, তারা অবশ্যই এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে বা সব দিক দিয়ে। আর ভারতকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশের সাথে যুদ্ধ না করে যদি আপনারা বাংলাদেশের সাথে যদি সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য সব দিকে যদি ভালোভাবে আপনারা থাকেন, তাহলে আপনাদের সার্বভৌমত্ব, ভারতের যে অখণ্ড ভারত, এটাও ঠিক থাকবে আর বাংলাদেশেরও ঠিক থাকবে, কারণ এটা কারোর জন্যই কোনো ভালো কিছু বয়ে আনবে না। তো যাই হোক, সর্বশেষ কথা হইল, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র জনতা যারা আছে তাদের মধ্যেও একটা রাজনৈতিক বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হতেছে। কেউ বলতেছে নির্বাচন দেওয়ার জন্য, কেউ বলছে যে সংস্কার করার জন্য, এই ধরনের কথাবার্তা, যুদ্ধ চলতেছে। তো যাই হোক, সব মিলিয়ে বাংলাদেশের একটা স্থিতির দরকার আছে, একটা নির্বাচিত সরকার, একটা
বৈধ সরকার ক্ষমতায় আসলে তখন দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে। তো দর্শক, একটা কথাই আমি বলবো, আপনারা অবশ্যই কেউ উচ্ছৃঙ্খলমূলক কোনো কথাবার্তা, যারা অনলাইনে কাজ করেন, যারা ইউটিউব বা ফেসবুকে আছেন, বা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে যারা মিডিয়া জগতে কাজ করেন, আপনারা সঠিক যে তথ্যটা এটা তুলে ধরার চেষ্টা করবেন, এবং আপনারা কখনো ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। এবং ভারতের সাথে মৌখিক যে পাল্টা আমরা জবাব দিতেছি, আমরা তাদের একটা কথা আছে যে আপনি শুধু আমাকে মারবেন আর আমি মার খেয়ে চুপ থাকবো, এটা তো হয় না। আপনি যদি আমাকে একটা দেন, আমি আপনাকে 2টা দেওয়ার চেষ্টা করব, এইটাই স্বাভাবিক। তো যাই হোক, ভারতের সাথে আমাদের কোনো রকমের দ্বন্দ্ব নাই। তবে যদি ভারত আমাদেরকে শোষণ করতে চায়, আমাদেরকে যদি তারা কোনোভাবে যদি ছোট করতে চায়, আমাদের মান সম্মান ইজ্জত বা আমাদের সার্বভৌমত্বের যদি কোনো আঘাত আসে, তাহলে অবশ্যই আমরা বসে থাকবো না। আমরা এটার প্রতিঘাত অবশ্যই আমরা করব। কারণ এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সবাই দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে আমরা বাংলাদেশের ভাষা যারা কথা বলি, যারা বাংলাদেশের জন্মসূত্রের নাগরিক, আমরা সবাই এটা সোচ্চার আছি। আমরা সবসময় এই ব্যাপারে আওয়াজ তুলব, এই ব্যাপারে আমরা অবশ্যই কথা বলবো। তো দর্শক, আপনারা অবশ্যই বিভিন্ন চ্যানেলের মধ্যে, বিভিন্ন মিডিয়ার মধ্যে আপনারা যে খবরগুলো দেখতেছে, সেই খবরগুলো আপনারা সবাই সোচ্চার থাকবেন, এটা প্রতিবাদ জানাবেন। কারণ প্রতিবাদ জানানো এটাও আপনার একটা ইমানি দায়িত্ব। কারণ একটা লোক যদি বলা হয়েছে এরকম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে পারেন তাহলে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার ক্ষমতা আপনার না থাকলে আপনি তার সাথে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদও যদি আপনি করতে না পারেন, তাহলে তাকে আপনি মনে মনে হলেও আপনার ঘৃণা করতে হবে। যেহেতু ভারত এগুলা অন্যায় করতেছে, ভারতের যত কিছু করতেছে এই পর্যন্ত, কারণ আপনারা জানেন যে অতীতের যে আমাদের সাবেক যে সরকার ছিল, সরকারের আমলে বাংলাদেশে অনেক তারা নির্যাতন করছে, অনেক কিছু চষে তারা খাইছে। বাংলাদেশের যত রকমের, যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতকে যা দিছি আজীবন মনে রাখবে, এই ধরনের কথা বলছে। এবং পররাষ্ট্রমন্ত্রী বলছিল তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, অনেক কিছুই বলছে, যা বলছে বলার মতো না। যাই হোক, সব মিলিয়ে বাংলাদেশের অনেকটা তারা শুধু বাংলাদেশ থেকে নিয়েই গেছে, বাংলাদেশকে কিছুই দেয় নাই, বিনিময়ে বাংলাদেশ কিছুই পায় নাই। তো যাই হোক, সেটা আর হবে না ভবিষ্যতে। আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের মান সম্মান ইজ্জত, এটা আমাদের অবশ্যই আছে। এবং আমাদের বর্ডারে প্রত্যেক দিন আমাদের ওইখানে লোক মারতেছে, সেটাও যাতে বন্ধ হয়, সে ব্যাপারে অবশ্যই ভারত এটা বিবেচনা করবে, বা ভারত এই থেকে দূরে সরে আসবে, এটি আমাদের প্রত্যাশা। এবং সবাই ইনশাআল্লাহ পজিটিভ মাইন্ড নিয়ে অবশ্যই বাঁচবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।